অনেক সময় আমাদের অশুচি অবস্থায় মনে হয় কোন কাজটা করণীয়, বিশেষ করে পূজা বা মন্দিরে যাওয়া বা এরম ধরনের যে কোনো ধর্মীয় কাজ করতে গেলে আমাদের মনে হাজারো বার আমরা কুণ্ঠা প্রকাশ করি। যেন মা আমাদের জন্যই ঠাকুরের কাছে প্রশ্নটা করলেন এবং সেই উত্তরটাই আমাদের সামনে রেখে গেলেন, যাতে আমরা ওই দিনগুলিতে নিজেদের মনে কুণ্ঠাবোধ না করি আর যে কোনো কাজই আমরা করতে পারি স্বাচ্ছন্দ্যভাবে। মা ঠাকুরকে বলছেন, মা বললেন, আমি বললুম মেয়েদের অশুচির দিন 3 দিন কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বললেন, কে বললে পারে না? ঠাকুর বড়ই পেটরোগা ছিলেন। আমি নহবত থেকে ঠাকুরের ইচ্ছা মতো শুক্তো ঝোল রেঁধে দিতুম। মাসের মধ্যে 3 দিন মেয়েরা ওসব করতে পারে না। অর্থাৎ তখনকার দিনে যেহেতু অনেক গোঁড়ামি সমাজে ছিল, তাই সেইভাবেই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। সেই কয়দিন মায়ের অর্থাৎ মা কালীর ওখান হতে প্রসাদ আসত ঠাকুরের জন্য। তা খেলে ঠাকুরের অসুখ বাড়ত। একদিন ঠাকুর আমায় বললেন, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে। তুমি ও কদিন কেন রাঁধলে না? আমি বললুম, মেয়েদের অশুচির 3 দিন কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বললেন, কে বললে পারে না? তুমি আমাকে রেঁধে দেবে, তাতে দোষ হবে না। বলো তো, অশুচি তোমার শরীরের কোন জিনিসটা? চামড়া না মাংস না হাড় না মজ্জা? দেখো, মনই শুচি অশুচি, বাইরে অশুচি বলে কিচ্ছু নেই। এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতুম। একথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলুম। মা বললেন, ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই। পরবর্তীকালে মা তার রাঁধুনি কুকুরের ছোঁয়া লাগায় রাত 9টার সময় স্নান করতে যান। মা তাকে নিষেধ করেন। মা বলেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসো, কাপড় ছাড়ো, তা না হলে গঙ্গা জল নাও। অর্থাৎ মা জামা কাপড়টা ছেড়ে ফেলে হাত পা ধুয়ে তাকে এইভাবেই পরিশুদ্ধ হতে বললেন। আগেকার দিনে যেহেতু খুব ছোঁয়াছুঁয়ি মানা হতো, গোঁড়া ছিল সকলের মত। মা কিন্তু সেখানে দাঁড়িয়ে আধুনিকতার মূর্ত প্রতীক। তাই তো রাঁধুনিকে বললেন, কুকুরে ছোঁয়া লেগেছে তো কী হয়েছে, হাত পা ধো, জামা কাপড় ছাড়ো, তাহলে হবে। তিনি আরও বললেন, যদি তাতেও না মনে হয় তাহলে একটু গঙ্গা জল মাথায় দিয়ে নাও। তাতেও মন উঠল না। তাহলে বললেন মা, তখনও তোমার মন শুদ্ধ হচ্ছে না? সেই রাঁধুনিকে বলছেন মা, তাহলে এবার আমাকে স্পর্শ করো। তার মানে গঙ্গা জলেও যখন হচ্ছে না রাঁধুনির মনের তৃপ্তি, মা তার পরবর্তীতে বললেন, আমাকে তুমি স্পর্শ করে নাও, আমাকে স্পর্শ করলেই শুদ্ধি। এখানে মা আরও একটি কথা আমাদের জন্য বলে গেলেন। একমাত্র মা নিজেও বলেছেন, ঠাকুরকে ধরলে আর ভয় নেই। সেরকমই ঠাকুর মার শরণাগতি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য, যা আমরা মনের সততা ভালোবাসা দিয়েই ঠাকুর মা সকলের পাদস্পর্শে নিজেদের স্থান করে নিতে পারি। ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম।